হরি, মনোজ ও অভি তিনজনে আবির কিনে বাড়ি ফিরছিল। চায়ের দোকানে হরেন্দাকে দেখতে পেয়ে সবার চা তেষ্টা পেয়ে গেল। এই চল, গিয়ে একটু চা খাই, সাথে হরেন্দার সাথে আড্ডা। আর তোমাদের কি খবর? আজ আড্ডাতে আসতে এত দেরি, তাও অন্য পথ ধরছিলে? আরে কাল তো হোলি, তাই আবির কিনে নিয়ে যাচ্ছিলাম। আজ তো আবার ন্যাড়া পোড়া আছে, তাই আর কি। আচ্ছা আচ্ছা, বল তো, আমরা হোলি কেন খেলি? হোলি তো কৃষ্ণ ঠাকুরের উৎসব। না রে, হোলির গল্প অনেক বেশি পুরনো। তোমরা কি জানো, হোলি শুধু রং খেলার উৎসব নয়। এই উৎসব পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মেরও বহু আগে থেকে। এই উৎসবের সঙ্গে জড়িয়ে আছে এক ভয়ঙ্কর দৈত্যরাজ, এক ছোট্ট ভক্ত ছেলে, আর আগুনে পুড়ে যাওয়া এক রহস্যময় নারী। হিন্দু পুরাণ অনুযায়ী হোলির সঙ্গে সবচেয়ে বেশি জড়িত প্রহ্লাদ, হোলিকা, হিরণ্যকশিপুর কাহিনী, যা অশুভ শক্তির ওপর শুভ শক্তির জয়ের প্রতীক। এত গল্প রয়েছে হোলির পেছনে? আচ্ছা বলো তো হরেন্দা, হোলির গল্প। ও দাদা, চারটে চা। অনেক হাজার বছর আগে এক ভয়ঙ্কর দৈত্যরাজ রাজত্ব করত, হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু ব্রহ্মাকে খুশি করার জন্য ভয়ঙ্কর তপস্যা করে এবং বর পায়। তাকে কোনো মানুষ মারতে পারবে না, পশু মারতে পারবে না, দিন আর রাত কোনো সময়ই মারতে পারবে না, ঘর না বাইরে কোনো জায়গাতেই মারতে পারবে না, অস্ত্র দিয়েও মারা যাবে না। এই ধরনের বর পাওয়ার কাহিনী পুরাণে উল্লেখ আছে, যেখানে সে প্রায় অমর হয়ে যায়। বাপ রে, এত ভয়ঙ্কর বর! হিরণ্যকশিপু ঘোষণা করে, আমি ঈশ্বর। কিন্তু ভাগ্যের পরিহাসে তার ঘরেই জন্ম নেয় ভগবান বিষ্ণুর ভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদ ছোট থেকেই বিষ্ণুর নাম জপ করত। হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলে, আমাকে পুজো করো। কিন্তু প্রহ্লাদ তাকে শোনায়, ঈশ্বর একজনই, বিষ্ণু। হিরণ্যকশিপু বিষ্ণু ভক্তি দেখে তো রাগে লাল হয়ে যায়, আর আদেশ দেয় প্রহ্লাদকে মেরে ফেলার জন্য। সৈন্যরা তাকে বিষ দিয়ে মারার চেষ্টা করে, কিন্তু প্রহ্লাদের কাছে সেটা অমৃত সমান হয়ে ওঠে। তাকে হাতি দিয়ে মারার চেষ্টা করে, কিন্তু কিন্তু হাতি তার সামনে এসে নতজানু হয়ে যায়। তাকে বিষাক্ত সাপ ভর্তি এক স্থানে বন্দি করে রাখা হয়, কিন্তু সাপও তার ক্ষতি করে না। প্রহ্লাদের বিষ্ণু ভক্তি সমস্ত বিপদ থেকে তাকে রক্ষা করে। প্রতিবার প্রহ্লাদ বেঁচে যায়। ইস, কি ভয়ানক বাবা! আচ্ছা, আজ তো তোরা ন্যাড়া পোড়া করবি। তা বলতো, ন্যাড়া পোড়া করার পেছনের কি ঘটনা? হ্যাঁ, এর পিছনেও গল্প রয়েছে। হ্যাঁ, এর পিছনেও গল্প আছে। এবার তোমাদের বলবো, ন্যাড়া পোড়া বা হোলিকা দহন কেন পালন করি আমরা। হিরণ্যকশিপুর বোন হোলিকা, তার ছিল আগুনে না পোড়ার শক্তি। হিরণ্যকশিপুর আদেশে হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে বসে, কিন্তু মন্ত্রপুত চাদর উড়ে গিয়ে প্রহ্লাদকে ঢেকে দেয়। হোলিকা পুড়ে যায়।
এই ঘটনায় বর্তমানে হোলিকা দহন হিসাবে পালিত হয় এবং এটি শুভ শক্তির জয়ের প্রতীক। বিষ্ণু প্রহ্লাদকে সমস্ত বিপদ থেকে রক্ষা করলেও তার নিজের ধৈর্যচ্যুতি ঘটে। বিষ্ণু নরসিংহ রূপে রাজসভার স্তম্ভ ভেঙে হিরণ্যকশিপুর সামনে প্রকট হন এবং গোধূলি বেলায় দোরগোড়ায় নখ দিয়ে হিরণ্যকশিপুকে হত্যা করেন। অর্থাৎ তাকে কোনো পশু বা মানুষ মারল না। গোধূলি বেলায়, অর্থাৎ না দিন না রাত, বাড়ির দোরগোড়ায়, অর্থাৎ না ঘরে না বাইরে। তাই যতই তোমরা বর পাও না কেন, খারাপ কাজ করার আগে 10 বার ভাববে, নইলে ভগবান ঠিক শাস্তি দেবেন। এই ঘটনার আনন্দে মানুষ উৎসব শুরু করে এবং হোলি উৎসবের সূচনা হয়। হোলি বসন্তের আগমন উদযাপন করে। কৃষি ও নতুন ফসলের উৎসব। প্রাচীনকালে এটি বসন্ত ও ফসলের উৎসব হিসাবেও পালিত হতো। অধুনা পাঞ্জাবের মুলতান প্রদেশের প্রহ্লাদপুরী মন্দির থেকে হোলি উৎসবের উৎপত্তি। পিতা হিরণ্যকশিপুর অত্যাচার থেকে বাঁচার জন্যে বিষ্ণুর অবতার নৃসিংহের উদ্দেশ্যে এই মন্দিরটি তৈরি করেন প্রহ্লাদ। এই হোলি উৎসবের মাধ্যমেই আবার বসন্তকালের সূচনা হয়। ফাল্গুনী পূর্ণিমার রাতে হোলিকা দহন উৎসবের মাধ্যমে পাঞ্জাবে 2 দিন ব্যাপী হোলি উৎসবের সূচনা হয়। পরের দিন অর্থাৎ চৈত্র মাসের প্রথম দিনে হোলি পালিত হয়। পরে কৃষ্ণ রাধার প্রেম কাহিনী যুক্ত হয়, যেখানে কৃষ্ণ রাধাকে রং লাগান। এই কাহিনী থেকেই রং খেলার প্রচলন জনপ্রিয় হয়। আচ্ছা, তাহলে এত ঘটনা রয়েছে হোলির পিছনে? আগে তবে হোলি নামের পিছনে আরো একটি অর্থ রয়েছে। হোলি শব্দের উৎপত্তি হয়েছে হোলা থেকে, যার অর্থ হলো আগাম ফসলের প্রত্যাশায় ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন। সংস্কৃত শব্দ হোলকা অর্থাৎ অর্ধপক্ক শস্য থেকেও হোলি শব্দটির উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়। এখনো এই সমস্ত অঞ্চলে হোলির দিনে অর্ধপক্ক গম এবং ছোলা খাওয়ার রীতি আছে। আজ হোলি মানে ভালোবাসা, বন্ধুত্ব, নতুন শুরু। অনেক জায়গায় এটি সম্পর্ক মেরামত ও নতুন শুরু করার প্রতীক। মনে রাখিস, অহংকার কখনো জেতে না, ভক্তি কখনো হারায় না। ভাগ্যিস আজ তোমার সাথে দেখা হলো হরেন্দা, তাই অনেক কিছু জানতে পারলাম। আজ তাহলে ন্যাড়াপোড়াতে অবশ্যই এসো, আর কাল তো যাচ্ছি তোমার বাড়ি তোমাকে রং মাখাতে। এই বলে 4 জনেই বেঞ্চ থেকে উঠে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এটি সত্যের জয়ের উৎসব, ভালোবাসার উৎসব।